আপনাদের সুস্থতা মানে কি জানেন? মানে হলো আমি কতগুলো ডাক্তার দেখাই আর এতগুলো ওষুধ খাই, দ্যাটস অল। করার ভিতরে এতটুকু করছে নাকি? আমার কথা ঠিক আছে নাকি ভুল বলতেছে? কিন্তু সুস্থতা মানে যে আপনার ডিসিপ্লিন মানতে হবে। এখন আসেন ডিসিপ্লিন এবং ডেডিকেশন, মানে ডেডিকেটেডলি ডিসিপ্লিন মানতে হবে। ইউ মাস্ট বি ভেরি ডেডিকেটেড টু ফলো দ্য ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিন মানার ক্ষেত্রে ডু অর ডাই হইতে হবে। সেই ডিসিপ্লিনগুলো কি কি? 1 নম্বর ডিসিপ্লিন হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, পুরুষদের কথা বলছি। এতে কি হবে? এতে আপনার একটা সার্কাডিয়ান রিদম, একটা সুন্দর ডিসিপ্লিন চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ডিসিপ্লিন রাখার জন্যই নামাজটা দিয়েছেন বলে আমার কাছে মনে হয়। যে আমরা যেন সকালে উঠে ওনাকে স্মরণ করি, ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে যেন আমরা একটা সার্টেন পিরিয়ডে একদম দিনের ওই সময়টাতে সবাই মিলে একত্রিত হয়ে দলবদ্ধভাবে সংঘবদ্ধ হয়ে অনেক লাইক মাইন্ডেড পিপল একত্রিত হয়ে সুন্দর শৃঙ্খলার মাধ্যমে আগে পাক পবিত্র হয়ে ইমাম সাহেবের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক না রেখে এবং ইমাম সাহেবকে ফলো করে আগে না পরে না, উনি যাওয়ার পরে সঠিকভাবে যখন উনি রুকু যাওয়ার জন্য বললেন আমরা রুকুতে গেলাম, সেজদায় না গিয়ে আবার সেজদায় যাওয়ার সময় সেজদায় গেলাম, মানে সুন্দরভাবে। এটা দিয়ে হচ্ছে আপনার যে শৃঙ্খলা, প্রতিটা কাজের ভিতরেই শৃঙ্খলা, পবিত্র হওয়ার ভিতরে শৃঙ্খলা, নাক ধোয়া, মুখ ধোয়া, কুলি করা, সব কিছুই একটা সুন্দর হাইজিন মেনটেন করা, এটা একটা শৃঙ্খলা। এবং সকালে যারা ফজর পড়তে ভোরে একত্রিতভাবে উঠলো গেল, এরা এক ধরনের মানসিকতা রাখে, সবাই আল্লাহর ভয় ভীত, ঝড় বৃষ্টি যাই হোক তারা উপস্থিত, তারা সময় সচেতন, সময়ানুবর্তী, কারণ তারা ঠিক সময়ের আগেই চলে গেছে, গিয়ে সুন্নত পড়ছে, তারপর দাঁড়াইছে, এবং প্রতিদিন রিপিটেডলি তারা এই কাজটা করে, বোরিং হয়ে যায় না। বরং যেদিন কোনো কারণে যদি যেতে না পারে ওই দিন খুব মনোকষ্টে ভুগে, যদি ঘুম থেকে কোনো কারণে উঠতে না পারে মনে কষ্টে ভুগে, আর গেলে ভালো লাগে, সারা দিন ভালো যায়, সুন্দর যায়। তাহলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। সারা রাত আপনি ঘুমিয়েছেন কায়দা বেকায়দায়, সকালে উঠে আপনি অ্যালাইন্ড হলেন, সোজা হয়ে দাঁড়ালেন, তারপরে আপনি রুকুতে গেলেন, মেরুদণ্ডটা বাঁকা করলেন কিছুটা, সিজদায় গেলেন, ব্রেনে রক্ত গেল, অক্সিজেন গেল, গ্রাউন্ডিং হলো, আর্থিং হলো, মানসিক প্রশান্তি হলো, মনের কথা আল্লাহকে বললেন, উনি আপনাকে সৃষ্টি করেছেন, ঘুম থেকে উঠে ওনাকেই স্মরণ করলেন সবার আগে, আগে মোবাইল ধরলেন না, আগে ল্যাপটপ ধরলেন না, আগে সোশ্যাল মিডিয়া দেখলেন না, আগে ইমেল চেক করলেন না, আগে শিডিউল দেখলেন না, আগে ওনাকে আগে গিয়ে স্মরণ করলেন। তার মানে বোঝা গেল যে আমাদের যে কোনো কাজেই আগে স্রষ্টাকে স্মরণ করতে হবে। ঘুমাতে যাওয়ার সময় দোয়া দুরূদ পড়ে ঘুমাইছেন, স্রষ্টাকে স্মরণ করে ঘুমাইছেন, আবার ঘুম থেকে উঠে আগে ওনাকে স্মরণ করতে হবে। আমরা যখন মৃত্যুবরণ করি, ঘুমিয়ে যাই মানে মৃত্যুবরণ করা, তাহলে ঘুমালে মৃত্যুবরণ করলাম, আবার জীবিত হলাম, আবার আমরা ওনাকেই স্মরণ করে জীবিত হলাম, আবার ওনাকে স্মরণ করে আমরা মৃত্যুবরণ করলাম, মরার আগে স্মরণ করে মরলাম, আবার জীবিত হয়ে স্মরণ করলাম। ঠিক একইভাবে পৃথিবীতে আমরা যে এসেছি, কিয়ামত আসবে, আমরা ধ্বংস হব, আবার পুনরুত্থিত হব। তো আমরা যখন পৃথিবীতে ছিলাম না তখন কমিটমেন্ট করেছিলাম আল্লাহর কাছে যে আমরা ওনাকেই মানব, তারপর আসলাম, তারপরে আবার মরেও যাব, আবার উঠলে একা উঠব, আসছি একা, যাব একা, এবং কিছু নিয়ে যেতে পারবো না, সাথে সব রেখে যেতে হবে। এই যে লাফালাফি সম্পদ আরোহণে, এই যে পাড়াপাড়ি, এই যে কম্পিটিশন, এই যে একজনকে আরেকজন পিছে ফেলা, একজনকে আরেকজনকে গুতাগুতি করে, একজন আরেকজনের ক্ষতি করে, একজন আরেকজনকে মানে পায়ে পাড়া দিয়ে বিভিন্নভাবে আমরা কম্পিটিশন করতেছি, কিন্তু আসলে সবাইকে তো কবরেই যেতে হবে। তাহলে সকালে উঠেই যদি আমাদের মাথার ভিতরে এই চিন্তাগুলো চলে আসে, তাহলে সারাটা দিন আর অস্থিরতা, এই অস্থির কম্পিটিশন, এগুলো আমার মাথার ভিতরে আসতে পারে না, যদি সত্যিকারভাবে আমরা সেভাবে ভাবি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আবার জীবন ফেরত দিয়েছেন, যাই আমি মসজিদে যাই। তো এই যে প্র্যাকটিসটা, এটাকে আল্লাহ ডিসিপ্লিন যে পছন্দ করেন, আপনারা কি বুঝতে পারছেন কি?